প্রাণী মেরে ফেলে দেওয়া হবে, কোনো নাম সংকীর্তন নবদ্বীপের ভূমিতে হবে না, কোনো কৃষ্ণ নামের কীর্তন হবে না, কোনো পাঠ ভজন কিচ্ছু হবে না। থরথর করলেন। কিন্তু শ্রীবাস পণ্ডিত ভাবলেন চিন্তা করো না, কোনো অসুবিধা নাই। আবার নাম সংকীর্তন হলো। এবার যখন নাম সংকীর্তন আবার হয়েছে, চাঁদকাজির লোকের কাছে খবর পৌঁছে দিয়েছেন আবার সমস্ত ব্রাহ্মণগণ। মহাপ্রভু একদিন গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন, আর সকালবেলা এসে এইদিকে নাম সংকীর্তন যখন চলছিল, মহারাজ সমস্ত চাঁদকাজির লোকজন এসে লাঠি সোটা নিয়ে সমস্ত বৈষ্ণবদেরকে মারতে লাগলেন, খোলগুলোকে ধরে ধরে ভাঙতে লাগলেন, সমস্ত তাসা করতাল ভেঙে দিলেন, মুচড়ে দিলেন, বৈষ্ণবদেরকে প্রহার করলেন। শ্রীবাস পণ্ডিত পিঠের মধ্যে আহাত প্রহার খেলেন, আর দৌড়ে দৌড়ে গৌর হরি গৌর হরি, হে গৌর হরি, হে গৌরাঙ্গ সুন্দর, হে গৌর হরি, হে পতিত পাবন, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো, দৌড়ে দৌড়ে গেলেন কোথায়? গঙ্গা স্নানে। আর মহাপ্রভুর কাছে যখন বললেন হে গৌর সুন্দর, চাঁদকাজির লোকজন এসে সমস্ত খোল করতাল আদি সব বিচ্ছিন্ন ছিন্ন করে দিলেন, আমাদের নাম সংকীর্তন বন্ধ করতে বলছে। মহাপ্রভুকে আজ শ্রীবাস পণ্ডিত প্রথমবার এই রূপে দেখবেন, যে এই মহাপ্রভুকে বলেছেন, কি বললে? চাঁদকাজির লোকজন এসেছে। হ্যাঁ, চাঁদকাজির লোকজন। মহাপ্রভুর মধ্যে নৃসিংহের অবতার হয়ে গেল, আবেশ হয়ে গেল। সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়ালেন মহাপ্রভু সেখানে বিষ্ণু খট্টায়, আর দৌড়তে 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 শ্রীবাস অঙ্গনে প্রবেশ করলেন। শ্রীবাস অঙ্গনে যতগুলো ঠাকুর ছিল সিংহাসনে সবগুলোকে সরিয়ে সোজা বিষ্ণু খট্টার মধ্যে বসলেন, তার মধ্যে নৃসিংহ আবেশ হয়েছে। আর সঙ্গে সঙ্গে মহারাজ যেরকম শ্রীবাস পণ্ডিত অনুভব করছে মহাপ্রভুর ভিতর থেকে সিংহের গর্জন শুনতে পাচ্ছেন। আজ অব্দি শ্রীবাস পণ্ডিত ডাকতেন বা শ্রীবাসজি ডাকতেন, আজ মহাপ্রভুর মধ্যে ভগবত আবেশ হয়েছে। ভুজার মধ্যে জাঙ্ঘার মধ্যে হাত দিয়ে বসেছেন, সিংহাসনের মধ্যে নিজেকে ভগবত আবেশ দেখাচ্ছেন। শ্রীবাস, কিসের ভয় পাচ্ছিলে তুমি? চাঁদকাজি আমাদের নাম সংকীর্তন বন্ধ করবে, আসুক দেখি কোন চাঁদকাজি রয়েছে। যদি চাঁদকাজির মধ্যে সামর্থ্য থাকে, যতদিন এই চৈতন্য সিংহ এখানে রয়েছে, কোনো চাঁদকাজি কেন, চাঁদকাজির কোনো বংশ এখানে নাম সংকীর্তন করতে পারবে না। এই জন্যই তো বললেন সিংহগ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার, নবদ্বীপে চৈতন্য সিংহের অবতার। আমার মহাপ্রভু আজকাল তো গৌড়ীয় পরম্পরায় মহাপ্রভুকে পুরো মেয়ে বানিয়ে ছেড়ে দিল, নাগরী বেশ। আরে এটা অন্তরঙ্গ, শুনছেন না? বহিরঙ্গ পার্শ্বদে করে না, উনি রাধা রানী জানি, কিন্তু সবার সামনে নয়, ভিতরে। এ রাধা ভাবের জন্য উনি গম্ভীরাকে বেছে নিলেন। এই গৌর নাগরী গৌর নাগরী, গৌর শুধু নাগরী নয়, ভুজা উঠিয়ে হরি বল, এটা শুধু শেখায়নি মহাপ্রভু। যখন মহাপ্রভু সিংহ বীর্য সিংহ গ্রীব সিংহের হুঙ্কার, নবদ্বীপে চৈতন্য সিংহের অবতার, হুঙ্কার লাগিয়ে বললেন